পাকিস্তানের কাছ থেকে ড্রোন কিনছে বাংলাদেশ, কিন্তু হঠাৎ কেন ড্রোন বিমান দরকার হলো বাংলাদেশের? ভারতের সাথে বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে, সেখানে পাকিস্তানকে পাশে পাওয়ার জন্যই কি এই সামরিক লেনদেন? দর্শক, জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ে পাকিস্তানের। সময়ের সাথে সাথে সম্পর্ক আরও উষ্ণ হয়েছে। কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে দুই দেশই সামরিক সম্পর্ক জোরদারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সম্পর্কের সূত্র ধরেই নতুন বছরের শুরুতেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, বাংলাদেশের কাছে JF-70 থান্ডার যুদ্ধ বিমান বিক্রির চুক্তি হতে পারে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার প্রশংসা করেন এবং বাংলাদেশের পুরনো বিমান বহর আধুনিকীকরণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার একীভূতকরণের সহায়তা চান। একই সঙ্গে সুপার মুশাক প্রশিক্ষণ প্লেন দ্রুত সরবরাহেরও প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব ও লিবিয়াতেও JF-70 যুদ্ধ বিমান রফতানির চেষ্টা করছে পাকিস্তান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও সৌদি আরব প্রায় 2 বিলিয়ন, যেটি $200 কোটি সৌদি ঋণকে JF-70 চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে। এর মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হতে পারে। এর আগে 2024 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক সুরক্ষা বিষয়ক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এ তো প্রতিরক্ষা চুক্তির আদলে দুই দেশ, যেটি বলছিলাম সৌদি পাকিস্তান, এই যুদ্ধ বিমান কিনতে চায়। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের সাথে কোন সমঝোতার ভিত্তিতে JF-70 বিমান পাবে ঢাকা? দর্শক, আমরা পাকিস্তান সৌদি আরবের কথা শুনলাম এবং আমরা জানলাম যে বাংলাদেশও এই বিমানটি কিনতে আগ্রহী। এর বাইরে কিন্তু 2025 সালের ডিসেম্বরে একটি খবর আসে, সেটি হচ্ছে লিবিয়ার স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় 4 বিলিয়ন, যেটি একটু আগেও ভেঙে আমরা বলেছি, $400 কোটি একটি চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান। চুক্তিতে 1 ডজনের বেশি JF-70 যুদ্ধ বিমান বিক্রির কথা রয়েছে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী এখনও এসব চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এখন আমরা একটু নজর দিতে চাই যে JF-70 যুদ্ধ বিমানের দিকে। কি আছে এই যুদ্ধ বিমানে, যেটির কারণে পাকিস্তান খুব সহজেই সৌদি আরবের কাছে সেটি দিতে চায়, লিবিয়াকে দিতে চায়, এবং সবশেষ যেটি তথ্য আমরা জানতে পেরেছি সেটি বাংলাদেশও কিনতে ব্যাপক আগ্রহী। চলুন দেখে নেওয়া যাক এই যুদ্ধ বিমানে কি আছে যেটি কিনতে মরিয়া বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো। এই যে JF-70 থান্ডার বিমানের কথা বলছি, সেটি মূলত পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি হালকা এবং সব আবহাওয়া ব্যবহারের উপযোগী বহুমুখী যুদ্ধ বিমান। পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে এর পূর্ণাঙ্গ সংযোজন করা হয়। যদিও এর বড় অংশ তৈরি হয় চীনে, তবে পরবর্তী যে ধাপটি সেটি পাকিস্তানে এসে তৈরি হয়। সবচেয়ে আধুনিক ব্লক 3 সংস্করণটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবেই ধরা হয়, যাতে উন্নত অ্যাভিওনিক্স, ASEA রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে। এখানে মূল ম্যাজিক, এই যে বিমানের কথা বলছিলাম, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা এটিকে আকর্ষণীয় হিসেবে অন্য দেশের কাছে তুলে ধরেছে। তো আমরা এক কথায় কিন্তু বুঝতে পারলাম JF-70 বিমানের কদর কেন বাড়ছে। বিশ্লেষকদের মতে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে 4 দিনের একটি যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে কিন্তু JF-70 যুদ্ধ বিমান এবং পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতাকে নতুন করে আলোচনায় এনেছে। ওই সংঘর্ষে পাকিস্তান দাবি করে তারা ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ভারত প্রথমে তা অস্বীকার করলেও পরে কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির এই যুদ্ধ বিমান এখন অনেক দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি JF-70 আনুমানিক দাম 25 থেকে 30 মিলিয়ন, অর্থাৎ $2.5 কোটি থেকে $3 কোটি মধ্যে, যেখানে ফ্রান্সের রাফায়েল বা সুইডেনের গ্রিপেনের মতো যুদ্ধ বিমানের দাম 90 থেকে $100 মিলিয়ন বেশি। তার মানে কি বোঝা গেল, অনেক প্রযুক্তির সাথে সাথে এটি একই সাথে সাশ্রয়ী। এ কারণে অনেক দেশ এটির প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তান ভিত্তিক এক নিরাপত্তা বিশ্লেষকের ভাষায়, কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, অস্ত্র সংযোজনের নমনীয়তার কারণে JF-70
উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি সাশ্রয়ী কিন্তু কার্যকর সমাধান। বাংলাদেশের আগ্রহ কোন জায়গায় সেটি কিন্তু আমরা এরই মধ্যে বুঝতে পেরেছি, তবে বিস্তারিত একটু দর্শক আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশ্লেষকদের মতে 2024 সালের ঢাকায় সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। F-17 বা সুপার মুশাকের মতো প্লেন কেনা মানে কেবল অস্ত্র কেনা নয়, বরং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সামরিক অংশীদারত্বের সূচনা হয়। এক সাবেক পাকিস্তানি বিমান বাহিনী কর্মকর্তার মতে যুদ্ধবিমান কেনা মানে 3 থেকে 4 দশকের অঙ্গীকার। তার কথায় বাংলাদেশ যদি F-17 বা সুপার মুশাক প্রশিক্ষণ বিমান নেয়, এর মানে তারা প্রশিক্ষণ এবং বিক্রয়ের পরে সেবার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য প্রস্তুত। তারা চীনা J-10 যুদ্ধ বিমানের প্রতিও আগ্রহ দেখাচ্ছে, যার অর্থ কৌশলগতভাবে তারা ভবিষ্যতে কাদের সঙ্গে যুক্ত হতে চায় তা নির্ধারণ করেছে। দর্শক, এখানে একটি ছোট্ট বার্তা দিয়ে যেতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক একটু পট পরিবর্তন হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ভারতের সাথে যে সম্পর্ক ছিল, উষ্ণ সম্পর্ক, সেটি কমে এসেছে এবং পাকিস্তানের দিকে ঝুঁকে গেছে। এবং আমরা জানি যে দিন শেষে যে কোনো উষ্ণ সম্পর্কের ভবিষ্যৎ হয় বিভিন্ন সামরিক চুক্তি বা সামরিক বিভিন্ন যন্ত্রপাতি কেনা। এক্ষেত্রেও কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। পাকিস্তানের সাথে যদি F-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি হয় বা বাংলাদেশ এটি কিনে, তার মানে পাকিস্তানের সাথে দীর্ঘমেয়াদী একটি সামরিক সম্পর্ক হচ্ছে এবং পরবর্তীতে সেই সম্পর্ক কূটনীতিক পথে আরও বাড়বে এবং ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তারাও কিন্তু চুক্তির বাধ্যবাধকতার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক চালিয়ে নিতে যাবে। এবং দিন শেষে বাংলাদেশের বিভিন্ন প্রতিবেশীর সাথে সম্পর্কের যে একটি মাত্রা আছে, স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে এটি আরও উন্নত হবে।